আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউটনস ফর্মুলা। এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট যেই মেন এবং অ্যাডভান্সের উপরে। ওকে, এই স্টেটমেন্টকে বেস করেই অনেকগুলো প্রবলেম জিজ্ঞেস করা হয়েছে যেই মেন এবং অ্যাডভান্সে। ওকে, দেখো কি দেওয়া আছে। ইফ আলফা অ্যান্ড বিটা আর রুটস অফ দ্য ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 and Sn equal to alpha to the power n plus minus beta to the power n, then show that a into Sn plus b into Sn minus 1 plus c into s minus 2 equal to 0. Okay, ইকুয়েশনটা কি দেওয়া আছে? ইকুয়েশনটা দেওয়া আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ওকে, এবং এটা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ এ নট ইকুয়াল টু 0। এবার এর দুটো রুট বলে দেওয়া আছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। ওকে, তার আলফা অ্যান্ড বিটা যদি রুট হয় ইকুয়েশনে, তার আলফা বিটা দ্বারা ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তার মানে কি, এটা লিখতে পারি এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0। আবার এটাও বলতে পারি যে এ ইন্টু বিটা স্কোয়ার প্লাস বি ইন্টু বিটা প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, এবার ধরো এটার নাম দিচ্ছি যে 1 নম্বর, এটা দিচ্ছি 2 নম্বর ইকুয়েশন। ওকে, 1 নম্বর ইকুয়েশনকে আলফা টু দি পাওয়ার n দিয়ে গুণ করছি, আর 2 নম্বর ইকুয়েশনকে বিটা টু দি পাওয়ার n দিয়ে গুণ করছি। ওকে, দেখা যাক কি পাওয়া যায়। প্রথম ইকুয়েশনটা থেকে পাবে a ইন্টু আলফা টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস বি ইন্টু আলফা টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস সি ইন্টু আলফা টু দি পাওয়ার n ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার 3 নম্বর ইকুয়েশন। ওকে, নেক্সট কত পাবো? a ইন্টু বিটা টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস বি ইন্টু বিটা টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস সি ইন্টু বিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু 0। এটা 4 নম্বর ইকুয়েশন। ওকে, তাহলে এটাকে যদি অ্যাড করে দিই আমরা, মানে 3 এবং 4কে যদি অ্যাড করে দিই, তাহলে কি পাবো বলো? a ইন্টু আলফা টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস বিটা টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস বি পাবো বি ইন্টু আলফা টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস বিটা টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস সি ইন্টু আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু 0। ওকে, এবার এখানে দেখো প্লাস মাইনাস আছে। ওকে, তাহলে প্লাস ধরে করছি প্রথমে। তাহলে এই পোর্শনটা কত বলো? Sn, আর এই পোর্শনটা Sn প্লাস 1, আর এই পোর্শনটা কত হবে? Sn প্লাস 2। ওকে, তাহলে এটার জায়গায় লিখছি যে a ইন্টু Sn প্লাস 2 এই সম্পর্ক থেকে। ওকে, প্লাস বি ইন্টু Sn প্লাস 1 প্লাস সি ইন্টু Sn ইকুয়াল টু 0, এই সম্পর্কটা পাচ্ছি। ওকে, যদি 3 আর 4 যদি সাবস্ট্রাকশন মানে বিয়োগ করে দিতাম, তাহলে ইউজ করতাম আলফা টু দি পাওয়ার n মাইনাস বি টু দি পাওয়ার n। ওকে, এবার এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি n প্লাস 2, তারপর হয়েছে n প্লাস 1, তারপরে হচ্ছে s n। তাহলে দেখতে পাচ্ছি এই যে নাম্বারগুলো এগুলো হচ্ছে কনজিকিউটিভ। ওকে, তাহলে আমি n প্লাস 1কে রিপ্লেস করে লিখছি n
তাহলে n প্লাস ওয়ানটা কী হয়ে যাবে n মাইনাস ওয়ান, আর nটা কী হয়ে যাবে n মাইনাস টু। ওকে, আমি n প্লাস টুকে রিপ্লেস করে n লিখছি, তাহলে n প্লাস ওয়ান কত হয়ে যাবে n মাইনাস ওয়ান, আর nটা হয়ে যাবে তোমার n মাইনাস টু। ওকে, তাহলে ইকুয়েশনটা কী হবে a sn প্লাস b s মাইনাস ওয়ান প্লাস c ইন্টু s মাইনাস টু ইকুয়াল টু জিরো। এটাই তো প্রমাণ করতে দিয়েছে। ওকে, এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রুফ হয়ে গেল। ওকে, এবার এখানে আমরা লক্ষ্য করো ভালো করে যে যখন কোয়াড্রেটিক ইকুয়েশনটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, আর এস এন ইকুয়াল টু ধরে নিয়েছি আলফা টু দ্য পাওয়ার এন প্লাস বিটা টু দ্য পাওয়ার এন, যেখানে এন বিলংস টু হচ্ছে এন আর এন গেটা ইকুয়াল টু ওয়ান। ওকে, ঠিক আছে। আর ইকুয়েশনটা কি পেলাম এ ইন্টু এস এন প্লাস পি ইন্টু এস মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু এস মাইনাস টু ইকুয়াল টু জিরো। এটা একটা ইকুয়েশন পেলাম। এবার এইটাকে আর এটাকে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে কি দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ারকে রিপ্লেস করে হচ্ছে এস এন, এক্সকে রিপ্লেস করে বসানো হয়েছে এস মাইনাস ওয়ান, এবং কনস্ট্যান্ট এর পর কী আছে ওয়ান, ওয়ানকে রিপ্লেস করে ইউজ করা হচ্ছে এস এন মাইনাস টু। ওকে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট যে এই মেন এবং অ্যাডভান্সের জন্য। ওকে, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে গেল। যদি এটা কিউবিক ইকুয়েশন হতো, যদি ইকুয়েশনটা এরকম হতো এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস টি ইকুয়াল টু জিরো, এখানে এ নট ইকুয়াল টু জিরো, এবং এর তিনটে রুট থাকতো, একটা হচ্ছে আলফা, একটা বিটা, আর একটা হচ্ছে গামা। ওকে, তাহলে এস এনটা যদি এরকম হতো যে আলফা টু দ্য পাওয়ার এন প্লাস মাইনাস বিটা টু দ্য পাওয়ার এন প্লাস মাইনাস গামা টু দ্য পাওয়ার এন, তাহলে ইকুয়েশনটা কী হতো বলো? তাহলে এটা কি লিখতে পারি যে এ ইন্টু এস এন প্লাস বি ইন্টু এস মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু এস মাইনাস টু প্লাস টি ইন্টু এস মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এটাও মনে রাখবে। এবার এই রেজাল্টগুলোকে আমরা প্রবলেমে কিভাবে ইউজ করব সেইগুলো দেখব। ওকে, একটা এক্সাম্পল দেওয়া যাক। দেখো প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে যে ইফ আলফা অ্যান্ড বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 5x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 0, if Sn equal to alpha to the power n plus beta to the power n, n যেখানে 1 2 3 so on, then চারটে অপশন দেওয়া আছে। ওকে, এটাকে সলভ করা যাক। তাহলে আমরা কি বললাম, যদি এরকম ফরম্যাটে থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, আর এস এন ইকুয়াল টু আলফা টু দ্য পাওয়ার এন প্লাস বিটা টু দ্য পাওয়ার এন দেওয়া থাকে, তাহলে আমরা কী লিখতে পারি এ ইন্টু এস এন প্লাস বি ইন্টু এস মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু এস মাইনাস টু ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে ইকুয়েশনটা কী দেওয়া আছে, ইকুয়েশনটা দেওয়া আছে 5x স্কোয়ার প্লাস 6x মাইনাস টু ইকুয়াল টু জিরো।
5x² প্লাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ারকে রিপ্লেস করে এসএন পুট করছি, 5 ইন্টু এসএন প্লাস এক্সকে রিপ্লেস করে এস এন মাইনাস 1 পুট করছি, তাহলে 6 ইন্টু এস এন মাইনাস 1 মাইনাস 2 1 এর জায়গায় পুট করছি এস মাইনাস 2 ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো অপশানগুলোতে হায়েস্ট এন এর ভ্যালু কত আছে 6, তাহলে এন ইকুয়াল টু 6 পুট করছি, এন ইকুয়াল টু 6 পুট করলে কত হয় বলো, 5 ইন্টু এস 6 প্লাস 6 ইন্টু এস 5 মাইনাস 2 ইন্টু এস 4 ইকুয়াল টু 0। তাহলে এটাতে কী পারি, 5 ইন্টু এস 6 প্লাস 6 ইন্টু এস 5 ইকুয়াল টু 2 ইন্টু এস 4। দেখো এটা কোন অপশানের সঙ্গে ম্যাচ করছে। ওকে, দেখতে পাচ্ছ অপশান এর সঙ্গে ম্যাচ করছে। ওকে, আশা করি বোঝা গেছে।